হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জসিম 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আমরা দেখব এমটি সিসলক সফটওয়্যারের মাধ্যমে কিভাবে লক সার্ভার কনফিগার করা যায়। লক সার্ভার কনফিগার করার জন্য এমটি সফটওয়্যারটি আমরা প্রথমে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এখানে এমটি সিসলক সফটওয়্যার লিখে এন্টার করব। এন্টার করলে মাইক্রোটিক রাউটার অ্যান্ড ওয়্যারলেস সফটওয়্যার আর্কাইভ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাইক্রোটিকের যে সফটওয়্যারের সাইটটা আছে সেখানে চলে যাব। চলে যাওয়ার পর আমরা এখানে microtik.com আর্কাইভে চলে যাব। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে মাইক্রোটিক সিসলক এটাকে আমরা ডাউনলোড করব। ক্লিক করলে এটা ডাউনলোড হবে। এটা 232 কেবি। তাহলে এটা আমাদের ডাউনলোড হলো। এটা আমাদের আমরা মাই পিসিতে যাব, ডাউনলোডে যাব। ডাউনলোডে গেলে আমরা এই সফটওয়্যারটাকে আমরা দেখতে পারবো। এটাকে যদি আমি কাট করে ডেস্কটপে নিয়ে আসি, আমি এটাকে কাট করে ডেস্কটপে এনে রাখলাম, তাহলে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড করা শেষ। এরপরে আমরা যে কাজটা করব, আমাদের মাইক্রোটিকে লগ ইন করবো। মাইক্রোটিকে লগ ইন করে ফার্স্টে সবার আগে আমি নিউ টার্মিনালে যাব। নিউ টার্মিনাল থেকে আমার পিসিতে যে আইপিটা বসানো আছে সেই আইপিটাকে আমরা পিং করব। আমার পিসিতে আইপি বসানো আছে 10.10.2। আমরা যদি ইথারনেটের স্ট্যাটাসে যাই 10.10.10.2, আমরা এই আইপিকে পিং পাই কিনা সেটা আমরা একটু চেক করে নেব। ফার্স্টে পিং 10.10.10.2 এন্টার দিলে আমরা পিং পাচ্ছি। তাহলে এখন মাইক্রোটিকে আমাকে যে কাজটা করতে হবে, ফায়ারওয়ালে যেতে হবে। ফার্স্টে আইপি থেকে ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়াল থেকে ফিল্টার রুলে যাব। ফিল্টার রুল থেকে আমরা প্লাস করব। প্লাস করে এখানে আমরা যে কাজটা করব, চেইন ফরওয়ার্ড থাকবে, প্রোটোকল টিসিপি থাকবে, টিসিপি। এরপর ডেস্টিনেশন পোর্ট, আমরা কোন কোন পোর্টের উপরে কোন কোন সাইট থেকে আমরা লগগুলো নিতে চাই। আমরা যদি 80 দিই, এরপরে HTTP, এরপরে 443, হ্যাঁ, এরপরে আমরা যদি VPN রিলেটেড কোনো সাইটের ইনফরমেশন নিতে চাই, তাহলে VPN এর পোর্ট হলো 1700 থেকে 1701 থেকে 1723। এরপর এটা হচ্ছে VPN। এরকম যদি আমরা যে সাইট বা আমরা যে লগ নিতে চাচ্ছি, আমরা সেই পোর্টগুলো এখানে দিয়ে দিতে পারি। এরপর যদি আমি SMTP রিলেটেড কোনো লগ চাই, তাহলে SMTP 25, আর একটা আছে 465। এরকম যদি আমরা যে পোর্টগুলো দিয়ে দিলে ওই নির্দিষ্ট পোর্টের লগগুলো আমরা কি দেখতে পারবো। এরপর যে কাজটা করব, আমরা কানেকশন স্টেটে ক্লিক করব। কানেকশন স্টেটে ক্লিক করে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা অ্যাকশন যাব। অ্যাকশন থেকে অ্যাকশনটা আমরা লগ দেখাই দেব। ওকে, তাহলে আমরা এখানে যে ফিল্টার রুলে যে কাজটা করতে হবে আমাদের, সেই কাজটা করা শেষ। এখানে আমরা আমাদের মতো পোর্ট দিয়ে দিলাম। আপনারা আপনাদের যে পোর্টগুলোর দরকার হবে বা যে পোর্টের লগগুলো আপনাদের দরকার হবে, সেই পোর্টগুলো আপনার ডেস্টিনেশনে অবশ্যই দিয়ে দিবেন। এরপর আমরা যে কাজটা করতে হবে, আই সিস্টেম থেকে লগইনে যাব। লগইন থেকে এখানে অ্যাকশনে চলে যাব। অ্যাকশন থেকে একটা প্লাস করব। প্লাস করে অ্যাকশন নেমটা আমরা আমাদের বুঝার সুবিধার জন্য আমরা নাম দিয়ে দিতে পারি। আমি দিলাম লগ। এরপরে লগ অথবা আমি সিসলগ দিই, SYS সিসলগ। এরপরে টাইপটা হবে রিমোট। রিমোট দিলে এখানে রিমোট অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা মানে আমার সফটওয়্যারটা যে পিসিতে আছে বা যে পিসিতে লগটা জেনারেট হবে, যেখানে যাবে, সেই সার্ভারের বা পিসির আইপিটা দিতে হবে। আমার পিসির আইপি 10.10.10.2। এরপর হলো রিমোট পোর্ট, এটা এভাবে থাকবে। এরপর ওকে। এখন যে কাজটা করব, রুলস অ্যাকশনে যেহেতু আমরা সিসলক একটা রুল ক্রিয়েট করলাম, যেখানে রিমোট টাইপ রিমোট দিয়ে রিমোট অ্যাড্রেস দেখাই দিলাম। এরপরে যে কাজটা করব, রুলসে যাব। রুলসে গিয়ে প্লাসে ক্লিক করব, টপিকটা ইনফো দিব। অ্যাকশনটা আমরা সিসলক যেটা করা হয়েছিল এটাকে একবার দেখাই দেব, দেখাই দিয়ে ওকে দিব। আরেকটা করব, যে কাজটা করব, প্লাস ক্লিক করব, টপিক ইনফো দিব। আরেকটা দিব ফায়ারওয়ালটাকে দেখাই দিব,
ফায়ারওয়েল, আরেকটা ফায়ারওয়েল ইনফো থাকবে, ফায়ারওয়েল থাকবে, ফায়ারওয়েলটাকে নট করে দিব। অ্যাকশন হলো যে সিসলক। এরপর আমরা যে কাজটা করব অ্যাপ্লাই দিব, ওকে দিব। আর উপরে যে একটা ইনফো আছে এটাকে আমরা ডিসেবল করে দিব। ডিসেবল করে দিয়ে এখন যদি আমি ব্রাউজ করে একটা ব্রাউজার ওপেন করে আমি একটা সাইডে যাই, ইউটিউব সাইডে যাই, তাহলে এখন দেখব যে ইউটিউব সাইডের যে লগগুলো, অথবা আমরা প্রথম আলোতে যাই, যে আমি ব্রাউজ করলে যে লগগুলো সেটা আমার লগে চলে আসে কিনা। আমি যখন ফার্স্টে যদি আমি এই যে উপরের ইনফো যেটা আছে এটাকে আমি এনেবল করে দেই, তাহলে এখানে দেখা যাবে যে লগ এখানে জেনারেট হতে থাকবে। এই যে লগ আসতেছে, কারণ এই যে ইনফোটার অ্যাকশন দেখানো আছে মেমোরি, তার মানে ল্যাপটপের যে মাইক্রোটিকের যে মাউন্ট আছে সেখানে আসতেছে। আমি যে কাজটা করব এটাকে ডিসেবল করে দিব। এরপরে এই যে লগগুলো কোথায় পাঠাবে, সে সিসলক নামে যে আমরা একটা অ্যাকশন ক্রিয়েট করছি তার ফায়ারওয়ালের যে ফিল্টার রুলসটা আছে তার মাধ্যমে পাঠাবে। তাহলে এখন যদি আমি এমটি সফটওয়্যার যেটা আছে সেটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, রান করি, এরপরে আমরা যদি একটা ব্রাউজার ওপেন করে আমরা যদি কোনো একটা সাইটকে ব্রাউজ করতে চাই, যেমন প্রথম আলো, তাহলে দেখা যাবে যে প্রচুর লগ এই যে চলে আসতেছে। এই যে 15ই আগস্ট 23:59 মেসেজগুলো কোথা থেকে আসতেছে, ফিল্টার রুলস, ইনফো ফরওয়ার্ড, ল্যান, ইথারনেট 10, আউট আইএসপি। এরপরে সোর্স ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে আমার পিসির ম্যাক অ্যাড্রেস। এরপরে যেটা দেখা যাচ্ছে এখানে 10.10.2 মানে আমার পিসির ম্যাক আইপি অ্যাড্রেস। এরপরে এটা হচ্ছে আমার পিসির ম্যাক, এটা হচ্ছে সোর্স ম্যাক অ্যাড্রেস আমার পিসির ম্যাক। আমি যদি আমার পিসিতে চলে যাই, আমার ইন্টারফেসে চলে যাই, তাহলে দেখা যাবে এই ম্যাকটা আমার পিসির কিনা। তাহলে শিওর হওয়া যাবে যে এটা হ্যাঁ আমার পিসির ম্যাক, যে লাস্টে F8। তাহলে আমরা যদি ওপেন করি, এই যে F8 এটা হচ্ছে আমার পিসির ম্যাক। এরপরে এটা প্রোটোকল টিসিপি, আমার এটা আইপি। এরপরে এটা হচ্ছে আমি যে ডেস্টিনেশন আইপিটা, যে পোর্টে যাচ্ছি সেই পোর্টের আইপিটা, সেই সার্ভারের আইপিটা। এরপরে এটা হচ্ছে আইপি যেটা দেখাচ্ছে 10.10.1, এটা হচ্ছে আমার মাইক্রোটিকের যে আইপিটা বসানো আছে আমার ল্যানের জন্য, সেই আইপিটা। তাহলে আমরা যদি এখন এটাকে যদি আমরা কোনো ব্রাউজ করতে থাকি, ব্রাউজ করতে থাকলে আমরা যে সাইডে ব্রাউজ করি না কেন, আমরা যদি এখান থেকে কোনো লিংক ওপেন করি, দেখা যাবে সাথে সাথে প্রচুর লক এখানে জেনারেট হচ্ছে। আমরা যদি একটা ভিডিও চালাই বা আমরা যদি কোনো কিছু চালাই, তাহলে দেখা যাবে তার যে একটা লগ আছে সেই লগগুলো এখানে জেনারেট হচ্ছে। আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দিয়ে আবার চালু করি, দেখা যাবে এখানে যে লগগুলো সুন্দর করে সেই লগগুলো জমা স্টোর লগ আসতেছে। আমরা যদি fast.com-এ যাই, এই যে লগ, প্রচুর লগ আসতেছে। এরপর আমরা এই যে আমরা যদি মাইক্রোটিকে গিয়ে সিস্টেম লগিংয়ে যাই, লগিংয়ে গিয়ে এই যে ইনপুটটাকে যদি আমরা এনাবেল করে দিই, তাহলে দেখা যাবে সব লগগুলো আমার মাইক্রোটিকে চলে আসতেছে। তাহলে আমরা যে কাজটা করব, লগ ইনফো মেমোরি যেটা আছে এটাকে আমরা ডিসেবল করে রাখবো। এরপর আমরা আমাদের মতো করে রুলসে ইনফো ফায়ারওয়াল সিসলগ যেটা আমরা অ্যাকশন করছি এটাকে দেখাই দিব এবং ফায়ারওয়ালটাকে নট করে দিব। নট করে দিলে এই লগগুলো আর মাইক্রোটিকের যে মেমোরি আছে, লগ আছে, সেখানে শো করবে না, সরাসরি আমার লগ সার্ভার যে আমরা কনফিগার করছি সেখানে চলে যাবে। এরপরে এইটা তো আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখা হলো। এরপরে এখানে নোটপ্যাড আছে, এটা ওপেন করলে এখানে দেখা যাবে পুরো লগগুলো এখানে স্টোর হচ্ছে। এই যে ফায়ারওয়াল ইনফো ফরওয়ার্ড ইন্টারফেস ইথার টু ল্যান, আমরা যেহেতু ল্যানের মাধ্যমে ইউজ করতেছি। আউট ইন্টারফেস হলো আইএসপি আমার ওয়ানের ইন্টারফেস। সোর্স ম্যাক আমার পিসির ম্যাকটা, প্রোটোকল টিসিপি যেহেতু আমরা ব্রাউজ করতেছি। এরপরে 10.10.2 আমার পিসির আইপি, এটা হচ্ছে পোর্ট। এই পোর্টের মাধ্যমে কোন সার্ভারে যাচ্ছে, 172.16.189.23 80 পোর্ট দিয়ে সে ব্রাউজ করতেছে। হ্যাঁ, এরপরে এখানে যে টাইমটা দেওয়া আছে ফরম মানে 10.10. মানে আমার যে ল্যানের জন্য আমি যে আইপিটা আমার মাইক্রোটিকে ডিক্লেয়ার করছি সেই আইপিটা।
তাহলে আজকের আমরা এমটি সফটওয়্যার মাধ্যমে দেখলাম কিভাবে এমটি সফটওয়্যার ব্যবহার করে লগ সার্ভার কনফিগার করা যায় তার পুনঃ প্রক্রিয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।